লাগাম ছাড়া ঘোড়ায় আমি রে বন্ধু, লাগাম ছাড়া ঘোড়ায় আমি রে বন্ধু, রেসে তো পাল্টো হই বন্ধু রে। আমার খবর কেউ রাখে না বন্ধু রে, আমার খবর কেউ তো রাখে না। বাবা আমায় বাসে না ভালো রে বন্ধু, মা আমায় দেখে না চোখে রে বন্ধু, আমার খবর নাই বন্ধু রে। খিদার জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না বন্ধু রে, খিদার জ্বালা সইতে পারি না। এ হাবুল, তোর দড়ি বেঁধে কেন এনেছি বলতো? কেন এত লোকের সামনে গরুর মতন বেঁধে রয়েছে কেন? এই দেখ তোর বাবা নেই, মা ছেড়ে চলে গেছে, তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস, এত্তার জিনিস চুরি করে খেতিস। আমরা ক্লাবের ছেলেরা তোকে ক্লাবে এনে আশ্রয় দিয়েছি, তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি নি? এখন কি স্কুলে পড়াশোনা লেখাপড়া কি হচ্ছে? কি হচ্ছে? তুমি স্কুলে গিয়ে দেখবে যেদিনকার ডিম দেওয়া হবে, যেদিনকার মাংস দেওয়া হবে, সেদিনকার ছেলে মেয়ে ভর্তি হবে। ঠিক আছে, আজকে টিফিনের সময় এমন খাওয়া খাবি যেন 4-5 দিন না খেতে হয়। তোমার চিন্তা করতে হবে না, এমন খাওয়া খাবো 1 সপ্তাহ খাবো নি। Tutani supera supera mira, tiri tiri to chuaira mira. Tutani supera mira, tiri tiri to chuaira mira. Mira esta kari, kichka chini khali tunai. Kisi sati lagi rahi, tabi badai tunai. Tu sati lagi rahi, tabi badai tunai. আরে কি হ্যাঁ বলে তুই এতদিন পর এসেছিস, আজকে ডিম খালবি সেই জন্য স্কুলে এসেছিস? এই আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো, তা তোর এত চুলকনিটা হচ্ছে কেন রে? আরে তুই মোর সামনে কথা বলবি, তুই তো জানিস শাশে কেমন আমরা হাত আছে, তোকে এক্ষুনি ঘাত ধরে বার করে দিতে পারি। সে আমি ভালো করে জানি, কারণ তোকে একটু দেখতে শুনতে ভালো আছে, তুই একটু ফর্সা মতন আছি, লম্বা চওড়া আছি, মাস্টার তোর কথা অবশ্যই শুনবে। তবে তোকে একটা কথা বলি, আরে বল। স্কুলটা তোর না তোর বাপের রে? আরে তুই বাবা তুলসী মানে স্কুল মানে সরকারি, তোর অধিকার আছে, আমার আছে, সবার আছে, তা তুই এত লোকের সামনে আমাকে অপমান করলি কেন? আরে বেশ তো তুই বাবা তুই কেন বল না? এই সময় কেউ তোকে মেরে পাল্টা মেরে ফেলবো। এই রে তুই বাবা করছিস কি কার কাছে? এই হাবুল, এই তোর সঙ্গে ঝামেলা করছিস কেন? স্যার বাবারে কিরম করে কাঁদে দেখ না রে। স্যার দেখো না হাবুল আমার সঙ্গে ঝামেলা করছে। ও মাস্টার, মাস্টার রে। তা তুই নাকে কান্না কাঁদি কেন, তোর কি হয়েছে? ভূতি আমার কক ধরে টিপে দেছে দে। তোর মেরে মেরে ফেলে যায় না, ভাগ্য ভালো তুই স্কুলে সব কি পরে এসছিস? কেন আমি তো স্কুলের ড্রেস পরে আছি। ভালো করে তাকিয়ে দেখ কি পরে এসছিস। এ বাবা, সে চুলকানি বৌদির সঙ্গে ঝগড়া করতে করতে তার মাল পরে চলেছে। হ্যাঁ রে বাবা হাবুল, তার কিছু পাইনি, লাস্টে বৌদি ছায়াটা পেলি। ওই জন্য বলি এত ঠান্ডা কি করে হয় রে, ফরফর করে হাওয়া ঢুকতেছে তো, এত ঠান্ডা হয়ে গেছে পুরো এসির থেকে আরো বেশি। হ্যাঁ রে, তুই 6 মাস স্কুলে আসিনি কেন রে? আমার ধাড়ি ছাগলের বাচ্চা হচ্ছিল বলে। তোর ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক? তা তুমি একটা মাস্টার হয়ে যেমন ছাত্র ছাত্রীদের দায়িত্ব আছে, আমার ছাগলের বাচ্চা হবে, আমার দায়িত্ব নেই? কখন তাকে খেতে দিতে হবে, কখন তাকে বাইরে বার করতে হবে, এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে, ফ্রি হয়ে যেতে স্কুলে চলে যাচ্ছি। এই ফাঁকে তুমি কিছু হয়নি। আমি মনে করছি ভূতির ঘামাচি মারতেছ। এ হাবুল, তুই স্কুলে এসে তোর বই ব্যাগ কোথায় রে? তা বই ব্যাগ কি হবে? বই ব্যাগ না তুই পড়বি কি নিয়ে? হ্যাঁ, আমার তো সব মুখস্থ। তুই স্কুলে আসি না তো সব মুখস্থ? হ্যাঁ, কি বলে বলো না, হু করে বনে দেবো। কই কেমন মুখস্থ? একটা কবিতা বলে শোনা দেখি। কবিতা শুনবে? বল। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বুড়োর হাত ধরে টানে বুড়ি, গানি চানাই বক্সি বদন, প্রেম করছে ওই ঠাকুর থানের সামনের দুজন।
জিনিসপত্র জুটি আনে, এ বেটোর কে কজন চেনে। ঝাঁঝরি করা বেরিয়ে হাতা, ওই অফিসের সামনে ছেলেটার প্যান্টের চেন কাটা। ছচ্ছে ছোলা ময়দা আটা, আমার ডুম কাটা। এ হাবুল তুই কি বললি? এই তোর ডুম কাটা মানে কি রে? ছড়ি 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 এ মাস্টার মাস্টার রে, এ মাস্টার কি? আমার ডুম কাটা না রে, আমি যে ঘরে থাকি না সেই ঘরে ডুম কাটা। আমার কবিতার প্রচুর ভক্ত, তাই আমার কবিতা করলাম এখানে সমাপ্ত। বাবা হাবুল, তোমাকে হাত জোড়ো করে অনুরোধ করা হচ্ছে, দ্বিতীয়বার এই সব কবিতা স্কুলে প্রয়োগ করবে না। তোমাকে কয়েকটা প্রশ্ন করা হচ্ছে, ঠিকঠাক ভাবে উত্তর দেবে। হ্যাঁ বলো। আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ, মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা প্রথমে কাঁদে কেন? বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রথমে কাঁদে কেন? হ্যাঁ। এই মাস্টার, এই মাস্টার, ও পৃথিবীতে সবে প্রথমে এসেছে তো, হাতে তো পয়সা করি কিচ্ছু নি, তা কাঁদবে নাকি হাসবে? বাবা হাবুল বাচ্চা পয়সা নিয়ে কি করবে বাবা? তা সে চকলেট কিনে খাবে নে, ললিপপ কিনে খাবে নে। এইসব উত্তরগুলো কোথা থেকে খুঁজে পায় তা ঠিক? এই মাস্টার, কি হয়েছে? সব প্রশ্ন আমাকে করবি, এ ভূতিকা করবি নি? আরে ইহা বলি তো কি বলিস তুই বল। আরে ওকে প্রাইভেটে করব। ও ভূতিকে প্রাইভেটে করবে, করো করো। এ হাবুল, হ্যাঁ। শেষ প্রশ্ন করছি, ঠিকঠাক ভাবে উত্তর দিবি। হ্যাঁ বলো। আমার শেষ প্রশ্ন হলো, হ্যাঁ, মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন? হ্যাঁ। বিড়ি খাওয়ার জন্য। তোর একা চরে গাল লাল করে দেবো, বিড়ি কাজুর হাতে আঙুল ফাঁকা থাকে? তা আঙুলটা ফাঁকা না যদি থাকে, বিড়িটা ঢুকাবে কোথায় আর টানবে কোথায়? আমি কি বাবা হাবুল, টিফিনের ঘন্টা পরে গেছে, তুমি গিয়ে খেয়ে এসো। এই বুঝি, আরে কি হচ্ছে? এই তুই যাবি নি খেতে? আরে আমি যাচ্ছি, তুই যা। আরে ওর খাবার এখানে বয়ে আসবে, এমন কেউ সাজেশনটা বাকি আছে? ও আমি চলে গেলে ভূতিকে একা একা সাজেকশন দেবে? তা ও আমার কাছে টিউশন পড়ে একা একা দুবুনি। দাও, ভালো করে দাও। ডিমে থাকে হলদে কুচুম, সিদ্ধ করলে হয়ে যায় লাল। আর সাজেকশনটা এমন দেওয়া দেবে, বুঝতে পারবে কার। তুই খেতে যাবো, আগে স্কুল থেকে বেরো। হাবুলটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কোনো মতে কাজটা সাকসেসফুল করতে দেবে না। স্যার হাবুল চলে গেছি। তা হাবুল যখন চলে গেছে স্কুলের মধ্যে কেউ নি, ফাঁকা স্কুল তো, চেপে এসে শর্ট কোশ্চেন না মধ্যে। স্যার, বাবা হাবুল কোথায় ছিল? এই মাস্টার সব শুনেছি। বাবা তুমি কি শুনেছো বাবা? তুমি নাকি ভূতির পাকা চুল তুলে দে। তুই দাঁড়াও। ভাগ্য ভালো হাবুল কিছু বুঝতে পারেনি, বুঝতে পারলে সর্বনাশ হয়ে যেত রে। স্যার আমার 7 মিনিট দাও, আমি চলে যাব। আরে তুমি উত্তেজিত হচ্ছে কেন? তুমি উত্তেজিত হলে হবে? তোমার জন্য সারা জেগে থেকে আমি সাজেশন তৈরি করছি, এমনি স্কুলে সকলে একটা করে ডিম পাচ্ছে। হ্যাঁ স্যার। তোমাকে 4-5টা করে ডিম যাচ্ছে। অবশ্যই। তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি, শরীর প্রচুর হিট হচ্ছে। স্যার আমি কি পাকাটা চালিয়ে দেবো? পাকা চালালে হবে না, এই ফাঁকা স্কুল, এই সময়ে তোমাকে শর্ট কোশ্চেন বট কোশ্চেন সব একসঙ্গে না করতে স্যার, হবে। আমি কি চিন্তা করবো? এই, তুমি হয় না। যাই যাই না। আরে সব কোশ্চেন দেবো, সাজেশন দেবো। একে চন্দ্র দুয়ে পক্ষ, এদিকে তোমরা কেউ করো না এখন লক্ষ্য। তিনে নিত্র চারি বেদ, ইন্ডিয়ার বাংলাদেশের লেগেছে এখন ভেদাভেদ। পাঁচে পঞ্চবান 6 ঋতু, মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু। সাথে সমুদ্র অষ্ট বসু, ইনি কি মাস্টার না 4 পেয়া পশু। 9 নবুর্গ 10 দিক, বর্তমানের কলির মাস্টাররা যা করছে ঠিকের ঠিক। এই দৃশ্য দেখে আপনি যদি ভালো লাগে থাকে, এই মাস্টারের জন্য সবার কাছে বলবো, হাতের করতালি দিয়ে অভিনন্দন জানান। পৌষ মাসে সংক্রান্তিতে পাগলা গরু তাবড়াইতে, সিং দিয়া দিল রে ঘুতায়া। এই গরু গুতা খায়া ছাতি আমার পড়লো শুয়া, এই গরু গুতা খায়া ছাতি আমার পড়লো শুয়া, জীবনটা ধকপক ধকপক করে। আমি এর চিৎকার শুনিয়া ছুটে আইসা দেখি, দৃশ্য দেখা শরমেতে মরি। হাবুল রে কেন রে তুই এলি, মশান হে মারলি বাড়ি, ফেলে দিলি আমার বড়ি, যৌবনে নেই কানা করি। হাবুল রে কেন রে তুই এলি, হাবুল রে কেন রে তুই এলি, হাবুল রে কেন রে তুই। আয় কাজিনী দাঁড়ায়।
কাঁদছি কেন? হাবুলি গায়ে ব্যথা। বাবা গো! চিক চিক করে বালি, কোথা নেই কাদা, আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালমে হয়ে গেছি সাদা। কান্নাকাটি করো কেন দুলের দুলালি, সাজেকশনটা হয়তো চাপের উপরে চাপ হয়েছে, তাতে মন কেন করো ভারী। বড় মেয়ে ছেলে, শরীর স্বাস্থ্য ভালো আছে, হাইট ফিকার লম্বা চওড়া আছে, একসঙ্গে 4-5টা করে ডিম খাওয়াচ্ছে, তা এতে কান্নাকাটি করার কি আছে গো? এই মাস্টার, হ্যাঁ তুমি কি একা ম্যারিয়েছি? কই না তো। তা মারে নিতে এর গা ব্যথা হলো কেন? তাহলে নিশ্চয়ই চিমটি কেটেছ। না রে হাবু, বাবা গো, মারে নে চিমটি কাটে নে, তা এর গা ব্যথা হলো কেন? বাবা হাবুল, হ্যাঁ? আমি ওকে মারিনি, চিমটিও কাটিনি। হ্যাঁ। ওকে ফাঁকা স্কুল থেকে না, হ্যাঁ। আমি তো ওকে কোড়া কোড়া সাজেশন দিচ্ছিলাম। চুপ কর। আসলে ইনি কি মাস্টার না দুধ থেকে পুরো মুরগি চোর লাগে নে? আসলে এ তো ঘুষ দিয়ে মাস্টারি করছে। এ যদি অরিজিনাল পড়ে পাস করে মাস্টারি করতো, তাহলে এই মাস্টারের ব্যাপারটা এরকম হতো না। এই হাবুল, তুই সাজেশন সম্বন্ধে কি বুঝবি? তার ওর এখন অনেক সাজেশন দেওয়া বাকি আছে। ওকে নিয়ে আমি অফিস রুমে চলে যাবো। আরে দেখি আমাকে কি আজকা। এই মাস্টার! তোর মতন নোংরা মাছটাকে বাঁচিয়ে রাখবো না, কারণ তোকে বাঁচিয়ে রাখলে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোর কাছ থেকে কি শিখবে, ওরা কি আশা করবে? তাই এই সমাজটাকে ভালো রাখার জন্য তোর মতো নোংরা মাস্টারকে আমি সরিয়ে দিলাম। তুমি কি করলে? তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন? হাবুলি কেন? তুমি কেন বুঝছো না আমি যে তোমাকে ভালোবাসি? ভালোবাসি লোক মোরা ছটকাচ্ছে, এ বলে ভালোবাসি। এই দেখা বলে আমাদের এখানে থাকলে হবে না। চলো চলো আমরা কলকাতায় পালিয়ে যাই। ये हवा मेरी संग चल चल, मेरे दिल में हुई हलचल, बही दरिया का पानी कल कल, तुझे आशी मिलन की पल पल, ये हवा मेरी संग संगे चल, मेरे दिल में हुई हलचल, ये हवा मेरी संगे संगे चल, मेरे दिल में हुई हलचल। আজ আমি ভীষণ খুশি যে ব্যবসা আমি নিয়েছি না, আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। আজ আমার বাড়িতে লালাজি আসার কথা ছিল, কেন যে দেরি করছে আমি বুঝতেই পারছি না। ललिता आओ आओ লালাজি, তুমি চলে এসেছো? हाँ हम आ गए। तुमको बोला है जितना रुपया लगेगा हम ही देगा, लेकिन कोनो खरीददार जरूर ना आसे। এই লালাজি, তুমি ভাবছো কেন? তুমি ফোন করো না, আমার সব কাস্টমারকে না বলে দিয়েছি। আজ রাতে শুধু তুমি আর আমি। आओ তাহলে তুমি রেডি হও, আমি আসছি। ঠিক আছে লালাজি, তুমি চলে এসো আর আমি ভেতরে রেডি হচ্ছি। आ आ ई उ उ ओ, मेरा दिल ना तोड़ो। বাঁচা! এ শালা কোন বেরে সবে আমি ধূপটা জ্বালিয়েছি মন্দিরে দেবে, কোন শালা যে ডিস্টার্ব কর দিয়া। লালাজি, অনেকগুলো পাগল এসে ডাকাডাকি করছে, তোমার আর যেতাম না, আমি গিয়ে দেখছি কি আরে না না, তোমাকে এই অবস্থায় যেতে হবে না, আমি দেখছি কোন শালা ডিস্টার্ব কর रहा है। তুমি যাবে বলছি, তাহলে যাও, দেরি করো না কিন্তু। आओ तू कौन है? আরে শালা, এ তো কাক চরিত্র রে। হাবু তুমি এই কোথায় নিচ্ছে হাবুলি? আরে বুঝতে পারছি রাত করতে বিপদ পড়ছি, বিপদটা কেটে গেলে কাল সকালের দিকে হাই নিয়ে চলে যাবো। अबे साले तू यहाँ पर क्यों आया है, क्यों आया बोल। আরে শালা, এ তো ছাতু খাওয়া মাল রে। এর বাড়ি এটা নয় তো, এই ঘরের মালিক মনে হয় ওই মেয়েটা হবে। ও বৌদি, বৌদি! এই লালাজি, আমাকে কি বলছে? আমার কোয়ার্টারে ঢুকে আমাকে বৌদি বলছে। ওকে একটু বুঝিয়ে বলো, এটা ব্যবসার জায়গা, তুমি একটু বুঝিয়ে বলো। ওরে বাবা, তোর ব্যবসার যা হোক, চাষের যা হোক, একসঙ্গে শেয়ারে ব্যবসা করব, দুজনে থাকবো। আর তুই কেন বুঝতে পারছি না? এক রাতের জন্য লালির কাছে আমি বুক হয়ে আছি, আমার কোনো নতুন কাস্টমার লাগবে না। যা, এই মুহূর্তে কোয়ার্টার থেকে তুই বেরিয়ে যা। দেখ বাবু, এ ছাতু খাওয়া মাল, বিদেশি মাল, কোথায় টাকা ঝেড়ে নিয়ে পালাবে? আমাকে দেখতে ভালো আছে, হ্যাঁ, আমাকে নিয়ে ব্যবসা করো, দেখবো তোমার ব্যবসায় হেভি লাভ হবে। এই যে তোকে বারবার বলছি না, আমার নতুন কোনো কাস্টমার লাগবে না, তোকে বেরিয়ে যেতে বলছি, তুই বেরিয়ে যাচ্ছি না। যদি তোর মুখ ছিঁড়ে দেবো জানোয়ার। ও
কলকাতায় এসে ভালো ভালো শাড়ি পরে গয়না কাটি পরে একা একা দোকানদারি করতেছো? চলো, তোমার সঙ্গে যখন দেখা হয়েছে তুমি আমার সঙ্গে চলে এসো। এই কে তোর মা? আমি তোকে চিনি না, জানি আমি তোর মা হয়ে গেলাম। লালাজি এই মুহূর্তে আমার কোঠা থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দাও। আবে শালে তুই আসে জায়গা না মার খাইগা, ভাগ শালা ভাগ। মামার ভোগের মালসা ওরে কুকুর চেটে খাচ্ছি। আমি কুকুর? কত লোক কুস্তি করে মস্তি ছেড়ে পালাচ্ছে, তাই বলি রে, এখানে পাল্লা বাড়নি মালপাট কিছু নেই, কিসের দোকানদারি করে বলো দিদি দাদা? ও মা, তুমি যাই ব্যবসা করছো মেনে নিচ্ছি, তুমি আমার সঙ্গে চলে আসো। মামার ভোগের মালসা, মামার ভোগের মালসা কুকুর চেটে খাচ্ছে, মামার ভোগের মালসা কুকুর চেটে খাচ্ছে। কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, কত লোক কুস্তি করে মস্তি সেরে পালাচ্ছে, মামার ভোগের মালসা। अबे साले हमरा 10 खाना लॉरी আছে, अच्छा। একটা লরি বিক্রি करके उसको रुपया दिया, हाँ। तू क्यों साला डिस्टर्ब कर रहा बोल? ও একটা লরি বিক্রি করে সব টাকা দিচ্ছি, আর কটা আছে? 9 খানা 9খানাও চলে যাবে রে। টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার কেন? টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। আরে শালা বড় বড় কথা বলছে। এই শালা ছাতু খামাল, হ্যাঁ? বাড়িতে তোর মা আছে? আছে। তোর বোন আছে কি? আছে। এই তোর মার বয়স বেশি হবে, তোর বোনটাকে দিলে হবে। সমাজ বলো তুমি নারী কিনে সম্মান। সমাজ গড়া কারিগর হয়েছে আর শয়তান। দেখবে এই সমাজে যারা হাই শিক্ষিত মানুষ তারা আমাদের মতো মূর্খ মানুষকে জ্ঞান দেবে, এই তোরা ও কাজ করি না ভুল হবে, তারা এমন কাজ করবে সে ভুলের ক্ষমা নেই। টাকা দিয়ে করবে এনজয় টাইমটা আমার কেন? টাকা দিয়ে করবো এনজয়, তোর মা বোনকে দে না। সমাজ বলো তুমি নারী কিনে সম্মান। সমাজ গড়া কারিগর হয়েছে আর শয়তান। নারীদের জীবনে হয়েছে বিজ্ঞাপন, নারীদের জীবনে হয়েছে বিজ্ঞাপনেরা অসহায় নারী চোখ নিলামি তাই করেছে, অসহায় নারী চোখ নিলামি তাই করেছে। আমার ভোগের মালসা। ওরে বাঙালি হ্যাঁ? ये क्या चीज लेकर आ रे? এই লালে তুমি কি করছো কি? এক রাতের জন্য তুমি আমার কাছে বুক হয়ে আছে, আর নতুন চেহারা দেখে আমাকে কি ভুলে যাচ্ছ নাকি তুমি? আরে ললিতা তোমার বয়স কত আছে? ও তুমি আমার বয়স জানতে চাও? হ্যাঁ। আমার বয়স কত হবে? 40-42 হবে। তুমি ছিবড়ে হয়ে গেছো। হ্যাঁ, আমি ছিপড়ে হয়ে গেছি। ये नया चीज আছে, ये हमको दे दे বাঙালি। এই তুই তো আটার রুটি খাই আর ছাতুর গেলাস খা, হ্যাঁ। তাই এই পান্তার দিকে আবার হাত বাড়াচ্ছি কেন রে? পেছি খাসি মাংস পোল্ট্রি আর খাবো না। চুলকানি মেরে দেব, মলম কাজে লাগবে না। এই শালারা দেবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের পশ্চিমবাংলায় আসবে, এসে 2 বছর 4 বছর শালারা বাড়ি যাবে না। আর দেখো ঠিক রাত 12টার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে, এ শালা তাদের আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে। ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালসাই। মণিপুর কামধনু তার বর্বর তার পরিচয়। দাদা গো, বর্তমান দিনকাল যা পড়েছে না, কেউ কারো কথা শুনছে না, কেউ কেউ মানছে না, যার ফলে তো রাস্তাঘাটে হাটে বাজারে ধর্ষণ হচ্ছে। তার প্রমাণ ভালো করে লক্ষ্য করে দেখুন, সেই আরজিকর। পেছি খাসি মাংস পোল্ট্রি আর খাবো না। চুলকানি মেরে দেবো, মলম কাজে লাগবে না। ধর্ষণী বাচ্চা দেখো এই পশুদের লালসাই। মণিপুর কামধনু তার বর্বর তার পরিচয়। নন্দু কানে জানাই পাখি লুকানো যায়, নন্দু কানে জানাই পাখি লুকানো যায়। শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার পেয়েছি, শাক দিয়ে মাছ ঢাকা পিঠাই আমার পেয়েছি। মামার ভোগের মালসা। হাবুল তুমি কেন শোনো বলছি? হ্যাঁ বলো। চেয়েছি দিচ্ছি হাবুলছি, আমি তোমাকে ভালোবেসে তোমার হাতের কাছে চলে এসেছিলাম। এখানে কি দেখছি তোমার মা একজন পতিতা। তুমি একজন বিশ্বাস ছিলে, তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি আর ভালোবাসি না হাবুল। তাই তোমার মতো পতিতার ছেলেকে আমি ঘৃণা করি। আই হেট ইউ হাবুল, আই হেট ইউ, আই হেট ইউ। এই শোনো, এই জোরে শোনো। দেখলে তোমার, তোমার ভুলের জন্য আজকের আমার ভালোবাসা অপমান করে চলে গেল। তোমার ভুলের জন্য আমি কারোর কাছে ভালো হতে পারিনি, কারোর কাছে বড় হতে পারিনি। তাই তোমাকে বলি গো মা, আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তাই তোমার বিবেক মনুষ্যত্ব হারিয়ে গেছে, তোমার মতো নোংরা মাকে আমি পৃথিবী থেকে সরিয়ে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শালা ছাতু খাওয়া মাল, তুই কি বলি কেন মানে মানে বুঝতে পারিনি। এ শালা বলে আমার ইউয়া নেই। আরে না রে, হ্যাঁ? আমি একজন সেইট অফিসার। তোর মনে আছে একটা মাস্টারকে খুন করে তুই পালিয়ে এসেছিলিস? আমি তো অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি, তার টাওয়ার লোকেশন করে শালা আজকে তোকে ধরে ফেলেছি। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে, শান্ত ছেলে, কিন্তু তুই তোর মাকে খুন করতে চাচ্ছিস কেন? মা, মা কাকে বলছো অফিসের? একটা কুকুরের একসঙ্গে 4-5টা করে বাচ্চা হয়, তারা পশু হয়ে ওই 4-5টা বাচ্চাকে মানুষের মতন মানুষ করে। আর এরই তো মানব মানবী, একটা সন্তানকে জন্ম দিয়ে ঠিক মতন মানুষ করতে পারেনি, তাই উনি আমার কাছে মনে হয় উনি একটা চরিত্রহীন। তুই আমাকে ভুল বুঝিস না,
তুই আমার সন্তান জেনেও আমি তোকে কেন অস্বীকার করেছিলাম জানিস? তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গেছি কিছু সাহায্যের জন্য, কিন্তু কেউ কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সবাই সবাই আমার শরীর টানে ছেলেমেলে খেতে চেয়েছিল। একজন আমাকে কাস্তার নাম করে এই পতিতালয়ে বিক্রি করে দিয়ে যায়। তারপরে যে আমার আর দেশে ফিরে যাওয়া হয়নি রে খোকা। মাগো, দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায়, কিন্তু মনের যখন মৃত্যু হবে না, তখন নিজের কান্না, নিজের দুঃখ আর তোমার পাপের ঋণ শোধ করতে আমি চলে গেলাম। সবে রতনে শিরারত, তুই যে আমার আদরে মামা বলে ডাকরে শোনা মজদু নয়, মামা বলে ডাকরে শোনা মজদু নয়, তুই যে আমার আদরে শোনায় আদিবা মা বলিদা। মা বলি দা।